আজকে বানিয়েছি নারকেলি কুল দিয়ে রস বড়া, এক দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি নারকেলি কুল দিয়ে এই দুর্দান্ত স্বাদের রসবড়া মিষ্টিগুলি বানিয়েছি। এটা বানানো যেমন সোজা, সুস্বাদু হয়েছে দুর্দান্ত। বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই এই অপূর্ব স্বাদের রসবড়া মিষ্টিটা বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নারকেলি কুলের রসবড়া রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো, এখানে আছে 3টি কুল, ওজনে আছে 100 গ্রাম, 3 চামচ চালের গুঁড়ি, 3 চামচ আটা, 3 চামচ পাউডার দুধ, 3 চামচ চিনি। প্রথমে গ্রেটারে করে এই কুলগুলোকে গ্রেট করে নেব আর বীজগুলোকে বাদ দিয়ে দেব। কুলগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে। এবার একটা বড় পাত্র নিলাম, তার মধ্যে কুলগুলো দিয়ে দিলাম, তার সাথে চালের গুঁড়ি, তার সাথে আটা আর চিনি। এবার সমস্ত কিছু আগে ভালো করে শুকনো অবস্থায় মেখে নিই। এবার হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, তাইলে এই রসবড়াটা নরম ও ফ্লাফি হবে। এখন 30 মিনিট ভিজিয়ে রাখবো। চিনি এখন গলবে, তারপরে হয়তো আরও পাতলা হবে। এটা এখন থাক, পরে যদি দরকার হয় তবে জল যোগ করব। এখানে একটা বড় পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে 1 কাপ চিনি নিলাম। 1 কাপ চিনিতে 2 কাপ জল দিলাম। একটা চিনির সিরা করে নেব, চিনিটা জাস্ট গলে যাবে। এবার 3টি এলাচ থেতো করে দিয়ে দিলাম। চিনিগুলো আমার সব গলে গেছে। এবার গ্যাসটা অফ করে এটাকে রেখে দিলাম। 30 মিনিট পর এই মিশ্রণের মধ্যে যে পাউডার দুধটা আছে সেটা যোগ করলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। এটা দিলে রসবড়াটা খেতে টেস্টি হবে। দুধটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। আর এই রসবড়াটা নরম হওয়ার জন্য এতে 1 চামচ সাদা তেল যোগ করলাম। আপনারা ঘি বা বাটার যা হোক যোগ করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম। মিষ্টি জিনিসে নুন দিলে তার স্বাদটা আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। ব্যাটারটা ঠিক এই রকম হবে, ঠিক ইডলি ব্যাটারের মতো। রসবড়াটাকে স্পঞ্জি করার জন্য 1/4 চামচ ইনো যোগ করলাম। আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা যোগ করতে পারেন। এবার এটাকেও ভালো করে মিশিয়ে দেব। রসবড়াগুলো আমি আপে মেকারে করব, আপনারা পারলে ডিপ ফ্রাই করতে পারেন। আপে মেকারে অল্প করে তেল দেবো। গ্যাসটা আছে মিডিয়াম হিটে। এবার এই সময় এই ব্যাটার থেকে কিছুটা পরিমাণ এবারে এই রসবড়াগুলোকে আস্তে করে চামচ বা ছুরির সাহায্যে
উল্টে দেব। এই বড়াগুলোকে উল্টে পাল্টে দু সাইডটাই গোল্ডেন কালার করে ভেজে নেব। এবার যেগুলো গোল্ডেন কালার হয়ে গেছে সেগুলো নামিয়ে নেব। এই বড়াগুলো এমনিও খেতে ভালো লাগবে, কিন্তু রসে ডুবালে আরও খেতে টেস্টি হবে ও সফট হবে। এবার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি রসে ডুবিয়ে দিলাম। এই বড়াগুলোকে হালকা গরম রসের মধ্যে 20 মিনিট ভিজিয়ে রাখলে বড়াগুলো রস শোষণ করে নরম তুলতুলে হয়ে যাবে, খেতে আরও টেস্টি হবে। আপনারাও বাড়িতে এইভাবে নারকেলি কুল দিয়ে রসবড়া বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপি যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।